শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সহ শরিক জোটের অধিকাংশ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সামাজিক গণমাধ্যমে নানাভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। একই সঙ্গে ভারতের কলকাতার বেশ কিছু গণমাধ্যমও বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে, যার মধ্যে রয়েছে কলকাতা রিপাবলিক বাংলা চ্যানেল। তারা দাবি করছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বিবিসির এক রিপোর্টে দেখা যায় হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর কোনো জুলুম নির্যাতন হয়নি। কয়েকদিন আগে ভারতের কয়েকটি মিডিয়ায় বলা হয় বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতে পাড়ি জমাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যই দিতে পারেনি তারা। তবে সাম্প্রতিক এক অনুসন্ধান রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম বলছে ভুয়া খবর আর গুজব ছড়ানোতে বিশ্বে ১ নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি হিন্দুদের ভারতের অনুপ্রবেশ সম্পর্কে এক প্রতিবেদনে বলে সরকার পরিবর্তন হওয়ার পর অনুপ্রবেশকারীদের সংখ্যা আগের মতো রয়েছে। অপরদিকে ভয়েস অব আমেরিকার দাবি অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। আওয়ামী লীগের এমন ষড়যন্ত্র ও গুজবের বিরুদ্ধে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আয়োজিত এক সংলাপে সমাপনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরশাসকের মোকাবেলা করেছি। আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে। সে ঐক্যে কোনো চির ধরেনি, ফাটল ধরেনি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি। বিভিন্ন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন মনে না করেন আমরা দমে গেছি। আমরা দমে যাইনি। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার মুক্ত সোনার বাংলা করেছি। সে ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তি কারো নেই। অপরদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকালে প্রসিকিউশনের পক্ষে এই আবেদন করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এর শুনানি হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি করে যাচ্ছে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। অডিও কলে দিচ্ছেন বিভিন্ন হুমকি। শেখ হাসিনার এমন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের জন্য ইতোমধ্যেই মুখ খুলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শহীদ তাজউদ্দিন ইসলামের ছেলে সোহেল তাজ। এক ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে নির্লজ্জ বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।